কি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের বুট ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি কার্ড বা পেন ড্রাইভ দিয়ে আমরা কিভাবে যে ফ্ল্যাশ ড্রাইভ বানিয়ে আমরা উইন্ডোজ দেব সেই জিনিসটা নিয়ে আজকে ভিডিওটা। এখানে দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে সফটওয়্যারটা, এই যে সফটওয়্যারটা ভার্সন হচ্ছে 4.6, নাম হচ্ছে রুফুস, এবং এটা হচ্ছে উইন্ডোজ 10। মূলত আজকে উইন্ডোজ 10 এর ভিডিও। উইন্ডোজ 10 এর আইএসও ফাইল এটা হচ্ছে 5.71 জিবি, মানে 5 জিবি। এটা আর হচ্ছে 71 MB আর কি, যেটা। তো এই দুইটা, তো এটা হচ্ছে লেটেস্ট সফটওয়্যারটা, ভার্সনটা হচ্ছে 4.6, এটা একদম লেটেস্ট ভার্সন। কিভাবে আপনারা এই সফটওয়্যারটা নামাবে সেটা হচ্ছে ক্রোমে যাবেন, যে সফটওয়্যারটার নাম লিখবেন RUFUS, যে রুফুস ডাউনলোড লিখলে এদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে ক্লিক করবেন, তারপর একদম নিচে এই যে দেখুন, এটা কবে হয়েছে, এটা হচ্ছে 21 তারিখ 10/2/2024 সাল। সর্বশেষ ভার্সন হচ্ছে এদের 4.6। তো এটা এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি ক্লিক করছি, এখানে দেখছেন ডাউনলোড হয়ে যাচ্ছে। ক্লিক দিলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। জি, ডাউনলোড হয়ে গেছে। এই যে এটা এখানে আছে, ডাউনলোডে দেখলাম প্রোগ্রাম ফাইলে। জি, এই সফটওয়্যারটা প্রয়োজন। আর হচ্ছে যেটা উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা, যদি কারো আইএসও ফাইলটা প্রয়োজন হয় আমাকে ইনবক্স করলে আমি দিয়ে দেবো। আর সফটওয়্যার হচ্ছে এটা। এরপর হচ্ছে আপনার সফটওয়্যারটাকে রাইট বাটন ক্লিক করে রান টু অ্যাডমিনিস্ট্রেটর এখানে ইয়েস দিতে হবে বলছে। ইয়েস দেওয়ার পরে, এখন পর্যন্ত পেন ড্রাইভটা আমি লাগাই নাই, পেন ড্রাইভটা আমি লাগিয়ে নিচ্ছি। পেন ড্রাইভটা লাগালাম আমি। জি, পেন ড্রাইভটা কম্পিউটার পাইছে। এরপর হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। পেন ড্রাইভে আমার যে ইউজ হচ্ছে মাত্র 27 MB ইউজ হচ্ছে, এবং ফ্রি আছে 7 জিবি, বেশি ফ্রি আছে আমার এটা। যাই হোক, তারপরে হচ্ছে যেটা এখানে সিলেক্ট করতে হচ্ছে বুথ সিলেকশন হচ্ছে ডিক্স অর আইএসও ইমেজ সিলেক্ট, আমরা সিলেক্ট করে দিলাম। মানে বলতে চাচ্ছি আমরা কোথায় এই জিনিসটাকে সেট আপ দিব। তো সেটার জন্য সিলেক্ট করলাম, করার পর হচ্ছে এই যে আমার ফাইলটা, মানে ডেস্কটপ থেকে যে উইন্ডোজ এই ফাইল ওপেন করে নিলাম। ফাইলটা পাইছে, দেখছেন ফাইলটা পাইছে। তারপরে হচ্ছে আপনার ইমেজ অপশন, এখানে দুইটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন, আর একটা হচ্ছে উইন্ডোজ টু গো। তো আমাদের পর যে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশনটা প্রয়োজন। আচ্ছা, পার্টিশন স্কিম, এখানে পার্টিশন স্কিম দুইটা আছে। এই যে পার্টিশন স্কিম এমবিআর এবং জিপিটি। তো এমবিআর বলতে বুঝাচ্ছে এখানে মাস্টার বুট রেকর্ড, মাস্টার বুট রেকর্ড। আর হচ্ছে আপনার জিপিটি হচ্ছে গাইড পার্টিশন টেবিল। এখন আপনার কোনটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। কিভাবে? আপনার এই যে মাই পিসি বা দিস পিসিতে রাইট বাটন ক্লিক করে ম্যানেজারে ক্লিক করবেন, তারপর ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। এরপর হচ্ছে এই যে ডিস্ক 1 এটা হচ্ছে আমার পেন ড্রাইভ, আর ডিস্ক 0 এটা হচ্ছে আমার পিসির এসএসডি। রাইট বাটনে ক্লিক করুন, পার্টিশনে ক্লিক, প্রপার্টিজে ক্লিক করুন, তারপর ভলিউমে ক্লিক করুন। এই দেখেন জিপিটি, জিপিটি পার্টিশন স্টাইল জিপিটি, বুঝছেন? তারপরে তাহলে আমি জিপিটি সিলেক্ট করে দিলাম। আপনার যেটা আপনি সেটাই দিবেন, ওটা অসুবিধা নেই। এরপরে এখানে কিছু শো অ্যাডভান্স ড্রাইভ অপশন, এখানে কিছু শো অ্যাডভান্সে। আচ্ছা, এটার আপনার প্রয়োজন নাই। লিস্ট ইউএসবি হার্ড ড্রাইভ, তারপরে ইনেবল রান টাইম ইউএফএ, এই জিনিসগুলো প্রয়োজন, এটা হাইড থাকে আপনার জন্য। তারপরে ফরম্যাট অপশন, যেটা আপনার এটার নামটা ডিফল্ট নামটাই থাক, অসুবিধা নেই। তারপর হচ্ছে যে ফাইল সিস্টেমটা এখানে এনটিএফএসটা হচ্ছে, যে এনটিএফএসটা কোথায় পাচ্ছে বা কি জিনিসটা হচ্ছে আপনাকে দেখাই। ম্যানেজার, আবার ডিস্ক ম্যানেজমেন্ট। ধরুন এই আমার এসএসডির যে কোনো একটা ড্রাইভে, ভিডিও ড্রাইভে গেলাম, রাইট বাটন ক্লিক করলাম, তারপরে প্রপার্টিজে গেলাম। এই যে দেখেন ফাইল সিস্টেম এনটিএফএস,
এই এনটিএফএসটাই হচ্ছে এএনটিএফএস। তারপরে হচ্ছে এটা ডিফল্টে থাকবে। আর হাইড অ্যাডভান্স ফরম্যাট অপশন, এখানে কুইক ফরম্যাটে আমি টিক দিয়ে দিছি। ক্রিয়েট এক্সটেন্ড লেভেল অ্যান্ড আইকন ফাইলস। কুইক ফরম্যাটটা হচ্ছে আমি এটা ফরম্যাট হয়ে যাবে এখন যখন আমি স্টার্টে দিব। আর ক্রিয়েট এক্সটেন্ড লেভেল অ্যান্ড আইকন ফাইলটা হচ্ছে যখন ফাইলটা এখানে উইন্ডোজের ফাইলটা হবে তখন এটার একটা আইকন দেখা যাবে। তারপর হচ্ছে এক ডিভাইস ফরম্যাট ব্লগার, না এটার আমাদের প্রয়োজন নাই। ফার্স্টটা ওয়ানে থাকবে এটা। তারপর এখন সবকিছু তো আমাদের ঠিক আছে, তাহলে আমরা এখন স্টার্টে দিয়ে দিই। এখানে এটা একটা পপআপ আসছে ক্রিয়েট লোকাল অ্যাকাউন্ট, না এই জিনিসগুলো প্রয়োজন নেই, যেভাবে সেটা এইভাবে থাক, আমরা এটা ওকে দিয়ে দিই। তাহলে এটা একটা সতর্কবার্তা দিচ্ছে আমাদেরকে, একটু পড়ে নেবেন কারণ আমাদের পড়া আছে, এটা ওকে দিলে হয়ে যাবে। এখন রেডি হচ্ছে আপনার ফাইলটা। জি কন্টিনিউ দিয়ে দিছি। আপনারা দেখতেছেন অলরেডি এটা এখন ফরম্যাট নিচ্ছে। প্রথম ফরম্যাট নিচ্ছে, একটু সময় লাগবে এই জিনিসটা। তো যেহেতু সময় লাগবে চলতেছে আস্তে আস্তে, চলুন। আমি এই সফটওয়্যারে যে লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং যে উইন্ডোজ 10 এর আইওএস যে ফাইলটা, এই ফাইলটা আমি তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ডাউনলোড করে নেবেন ওখান থেকে। ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় আপনাদের, সেই ক্ষেত্রে আপনারা আমাকে পার্সোনালি নক করলে আমি পার্সোনালি দিয়ে দেবো আপনাকে, অসুবিধা হবে না। এটা আস্তে আস্তে এই ফরম্যাট হচ্ছে। তো আমরা একটু বিষয়টা আমরা পাস রাখি, জিনিসটা এটা হোক, আমি ইয়ে করে দিচ্ছি। যে আমাদের এটা এখন কপি হচ্ছে ফাইলটা, এখন আমাদের কপি হচ্ছে অলরেডি 12% আমাদের হয়ে গেছে কপি। 100% হবে, মোটামুটি স্পিড ভালো আছে যা দেখা যাচ্ছে আর কি। তো এটা কপি হোক, এরপরে যে স্টেপটা সেটা আমি আবার দেখাবো, কোনো অসুবিধা নেই। অলরেডি আমাদের ফাইলটা কপি হচ্ছে 39%, 40% হয়ে গেছে। আর 100% বেশি বাকি নাই কপি হতে। জি এটা অলরেডি 93% হয়ে গেছে, 94% বেশি বাকি নেই, 95% হয়ে গেছে। কাজ কিন্তু শেষ। আমি যে ওই যে কুইক ফরম্যাটটা দেওয়ার কারণে, আমাদের এটা কমপ্লিটলি ভাবে ফরম্যাট হওয়ার কারণে একটু সময় লাগছে। এটা 57% অলরেডি হয়ে গেছে। তারপরে হচ্ছে ছোটখাটো কিছু ফাইল আছে, এগুলো এখন নিচ্ছে, কপি নিচ্ছে এগুলা। বেশি সময় লাগবে না আর, মোটামুটি ফাইলটা রেডি হয়ে গেছে। আসলে ভিডিওটা বানানোর মূল কারণটা হচ্ছে আছে যে এখন যে উইন্ডোজ 10টা, এটা আমি আমার পেন ড্রাইভ দিয়ে এইটা বানালাম। আপনার আমার এই ভিডিওটা যে বানালাম, ভিডিওটা বানাইছি এই জন্য, কারণটা হচ্ছে আমি আমার কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার জন্য কীভাবে উইন্ডোজ ফাইল রেডি করতে হয় সেই জিনিসটা আপনার সাথে শেয়ার করছি, এছাড়া আর অন্য কোনো কিছু না। বিষয়টা আশা করি বুঝতে পারছেন আপনারা। 99% হয়ে গেছে। আর হচ্ছে ছোটখাটো কিছু ফাইল এখন নিচ্ছে আর কি, একদম ইজি। আপনারা যদি এই স্টেপগুলো আমার ফলো করেন, একদম খুব সুন্দরভাবে আপনারা এই পেন ড্রাইভ দিয়ে আপনাদের বুটেবল উইন্ডোজ ফাইলটা
একদম ক্রিয়েট করে নিতে পারবেন। হয়ে গেছে এটা। এখানে একটা সতর্কতা জিনিস আছে, বুঝছেন? এখানে হচ্ছে ফিনিশিং, ফিনিশিং এর পর হচ্ছে যেটা, এখন আমাদের ফাইলটা সম্পূর্ণ রেডি। তবে ভুলেও কখন এখানে স্টার্টে আবার ক্লিক দিবেন না। যদি স্টার্টে আপনারা আবার কেউ ক্লিক দেন বা ক্লিক করেন, তাহলে আপনার এটা আবার শুরু থেকে আবার মানে নতুন করে আবার হবে। সেটা ক্লোজ দিতে হবে। আমি ক্লোজ দিয়ে দিলাম। ক্লোজ দেওয়ার পর হচ্ছে এবার একটু চেক করি। চেক করলাম, এই যে দেখেন আমার উইন্ডোজের ফাইলটা, এটা এখন সম্পূর্ণরূপে রেডি। কিছুক্ষণ পরে আমার কম্পিউটার আমি উইন্ডোজ দিব। থ্যাংক ইউ সো মাচ।